হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সকলে আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটি আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একসাথে দুটো প্রিপারেশন তোমাদেরকে দেখাবো, কিন্তু দুটোই আমের, দুরকমভাবে তৈরি করব। তো চলো কথা না বাড়িয়ে আর আমের রেসিপিটা দেখে নিই। যারা আম পছন্দ করো তাদের ক্ষেত্রে এরকম নানা ধরনের রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো কথা না বেরিয়ে শুরু করি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি একটু নাড়াচাড়া করে নেব। তো খুব বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে ড্রাই ফ্রুটগুলো, সেরকম একটু নাড়াচাড়া করে নেব। তবে অবশ্যই নাড়াচাড়া করতে হবে যেন বেশি পুড়ে না যায়। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি কিছুটা সিমই দিয়ে দেবো। তো অনেক সময় সিমইয়ের প্যাকেট ভাজাই থাকে, যদি ভাজা থাকে তাহলে আর ভাজার প্রয়োজন নেই, আর যদি না ভাজা থাকে তাহলে এরকম ওই ঘিয়ের মধ্যেই একটু নাড়াচাড়া করে নিতে হবে। সিমইটা বেশ একটু লাল লাল কালার আসবে, বেশ সেরকম অবস্থা পর্যন্ত এটাকে নাড়বো। এবারে এর মধ্যে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম দুধটা, দেখো অনেকটাই ঘন হয়ে আছে, তার থেকে 2 হাতা তুলে রেখে দিচ্ছি। আর বাকি দুধটা আমি সিমইয়ের একসাথে মিশিয়ে একটু জাল করব। তো রেসিপিটা খুব একটা ঝামেলা নেই, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একদম জাস্ট 15 মিনিটের মধ্যে তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে। আর এরকম একটা অন্যরকম আমের যদি ডেজার্ট তোমরা তৈরি করতে পারো ঘরে, তাহলে অতিথি আপ্যায়ন বলো বা নিজেদের মুখের স্বাদ বদলাতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। এবারে এটা জাল হতে যতক্ষণ থাকছে ততক্ষণে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দিলে কী হবে, দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এমনিও দুধটা আমি অনেকটা জাল দিয়ে ঘন করে নিয়েছি, তাও আমি এখানে একটু কাস্টার্ড পাউডার দিচ্ছি যাতে কালারটাও আসবে আর দুধ ফ্লেভারটাও কিছুটা থাকবে, আর ঘনও হবে দুধটা। আমাদের একটু ঘন ঘনই দরকার। তো দেখো সিমইটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। তো সিমই আমরা তো বাড়িতে সকলেই রান্না করে থাকি। এবারে একদম যখন হয়ে এসছে তখন আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করে দিলাম। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো মিষ্টির পরিমাণটা রাখতে পারো, তবে আমি অল্প ইউজ করেছি, যেহেতু আম দেবো, আমটা মিষ্টি, তাই জন্য মিষ্টির পরিমাণটা এখানে আমি অল্প ইউজ করেছি। এবারে কাস্টার্ড পাউডারটা কন্টিনিউ নাড়াচাড়া করে এর সাথে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। আর মিশিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দিলে কি হয়, এটা তলায় বসে যাবে। তো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। তো দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর কতটা ঘন হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 2 আম নিয়েছি, আমগুলো একটু ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর তোমরা চেষ্টা করবে সবসময় একটু সুন্দর কালার দেখে আমটা নিতে, তাহলে এই যে প্রিপারেশনটা আমি তৈরি করব তার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো আমরা এখানে যেহেতু কোনো রকম কালার ইউজ করব না, কিন্তু এই আমের যে কালার, যদি এরকম সুন্দর একটা আম নেওয়া হয় তাহলে কিন্তু অটোমেটিক এই ডেজার্টের কালারটাও খুব সুন্দর চলে আসবে। তো আমগুলো আমি খুব ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এখানে আমার আরও 2 আম লাগবে, তো আমি এই আম দুটো ছোটো ছোটো করে পিস করে কেটেছি। আরও 2 আম আমি কি করব, একটু মিক্সিতে পেস্ট করে নেব। তো সেটা আমি পরে বলছি কিসের জন্য। এখানে আমি কিছু স্লাইস পাউরুটি নিয়েছি, তার এই ঝাড়ের যে ব্রাউন পোর্শনটা সেটা কেটে বাদ দিয়ে দেবো। তো প্রত্যেকটা পাউরুটিরই আমি এরকম ব্রাউন পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবো। আর এই ব্রাউন পোর্শনটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, এই রেসিপিটাতে লাগবে না, কিন্তু এই ব্রাউন পোর্শনটা রেখে দিলে আমরা যে ব্রেড ক্রাম্ব তৈরি করি তার জন্য কাজে লাগবে, অন্য রেসিপিতে আমরা ইউজ করতে পারবো। তো দেখো ব্রেড ক্রাম্বগুলো আমি আলাদা করে নিয়েছি, ব্রাউন পোর্শনটা আলাদা করে নিলাম। এবারে এই যে স্লাইস পাউরুটিগুলো, এগুলো আমি একটু বেলে নিচ্ছি। তো আমি এখানে খুন্তির সাহায্যে একটু জাস্ট বেলে নিচ্ছি। তো তোমরা যেটাতে সুবিধা হবে সেটাতে একটু বেলে নেবে। তো দুদিক দিয়ে ভালো করে আমি এটাকে বেলে নিচ্ছি। আর পাউরুটিটা যত নরম হবে, নরম বলতে টাটকা হবে, টাটকা থাকলে পাউরুটি নরম হয়, যত টাটকা হবে তত কিন্তু পাউরুটিটা খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া যাবে। তো এরকমভাবে পাউরুটিটা বেলে নিয়েছি। প্রত্যেকটা পাউরুটির পিসকে আমি এরকমভাবে একটু বেলে নেব। এবারে যে আমের টুকরোগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে এগুলো এর মধ্যে 2-2.5 চামচ করে দিয়ে দেবো।
আমি টুকরোগুলো যতটা ছোটো করে কাটবে ততই ভালো হবে। এবারে এর পাশে একটু হাতে জল দিয়ে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর এটাকে আমি রোল করে নেব। ঠিক এভাবে রোল করবো। আর যে এটা যদি আমরা না বেলি তাহলে কী হবে, পাউরুটিটা ফেটে যাবে। তো এখানেও ফাটবে কিন্তু অতটা বোঝা যাবে না। আর তারপরে বেলে নিলে পরে আর পাউরুটি যত টাটকা থাকবে এই জিনিসটা মানে রোলটা করা আরও সুবিধা হবে। এরকম করে আমি কয়েকটা রোল রেডি করে নেব। তো আমি এখানে 4টে রোল রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আরও আমি পাউরুটি নিলাম, তার মধ্যে সেম একই পদ্ধতিতে আমি এই আমের পিসগুলো দেব। আমরা যে দুটো রেসিপি আজকে বানাচ্ছি মানে দু রকমভাবে বানাচ্ছি, কিন্তু একই জিনিসপত্রে কিন্তু আমাদের এই দু রকমভাবে তৈরি করে নিতে পারবো। তো এবারে পাউরুটিটা দিয়ে এরকমভাবে আমি চেপে চেপে দিচ্ছি। তারপরে আমি এটাকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। তো দেখো এরকম করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কি হচ্ছে, খুব সুন্দর বরফির আকারে এই দেখো দুটো মানে স্যান্ডউইচের টাইপের হয়ে গেল। তো এবারে এটাকেও আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। আমি আর একটা দেখিয়ে দিই। খুবই সোজা, তোমরা খুব সহজে এটা করে নিতে পারবে। এবারে এটা দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি যে বলেছিলাম আরও দুটো আম নিয়ে একটু পেস্ট করে নিতে হবে। তো পেস্টটা আমি এখানে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু চেষ্টা করবে আমগুলো যেন টক না হয়, আমগুলো যেন মিষ্টি থাকে, তাহলে এটা খেতে ভালো হবে আর দুধটাও কেটে যাবে না। যদিও এটা একদমই মানে ঠান্ডা করে নিয়েছি, যা উষ্ণ উষ্ণ গরম আছে সেই অবস্থায় আমটা মিশিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবারে এই যে পেস্টটা আমি মিশিয়ে নেওয়ার পর এখানে যে পাউরুটিগুলোর রোল আমি রেডি করেছি, এই রোল পাউরুটিগুলোর ওপর দিয়ে আমি এটা দিয়ে দেবো। তো দেখতে পেলে তোমরা কত সুন্দর একই জিনিস দিয়ে আমরা দু রকমভাবে এটাকে ডেকোরেশন করতে পারছি। তোমাদের যেটা ইচ্ছা, যেটা ভালো লাগবে তোমরা সেরকমভাবে বানিয়ে নেবে। আমার রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর দেখো আর একটা যেটা আমি রেডি করেছিলাম তার মধ্যেও একইভাবে হাতায় করে আমি পুরো এটা ভিজিয়ে দেবো। তো এরকমভাবে আমি এটাকে একটু 2 ঘন্টার জন্য রেখে দেবো। আর এটা সার্ভ করার আগে মানে 2 ঘন্টা পর যদি ফ্রিজে একটু 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে এটাকে সার্ভ করো, তাহলে দেখবে এটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর এইরকম মালাইয়ের মানে এরকম ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে। তো বাড়িতে যদি কোনো গেস্ট আসার কথা থাকে বা যদি তোমাদেরই কোনো চেঞ্জের বা কোনো পার্টির ব্যাপার থাকে, তাহলে কিন্তু এরকম আগে থেকে তোমরা রেডি করে রাখতে পারবে। আর হ্যালো বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটাও একটু ফলো করে নিও। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। তো এবারে দেখো দুটো প্লেটই আমি রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম আগে, সেই ড্রাই ফ্রুটসগুলো এর উপর দিয়ে দিচ্ছি। আর ড্রাই ফ্রুটসটা এই কারণেই একটু ভেজেছিলাম যাতে করে কি হয়, ড্রাই ফ্রুটসে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, তাহলে এর সাথে খুব ভালো লাগবে। তো তোমরা এরকমভাবে একবার রেডি করে অবশ্যই কিন্তু দেখো বাজার থেকে আম শেষ হয়ে যাওয়ার আগে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। আমি এখানে কিছু টুটি ফুটিও দিয়ে দিলাম, একটু কালারফুল হলে মনে হচ্ছে আর একটু দেখতে বেশি ভালো লাগতো। তো দেখো তাতেও কতটা সুন্দর লাগছে। এরকম করে যদি কারোর সামনে প্রেজেন্ট করা হয় সে তো অসম্ভব খুশি হয়ে যাবে, আমার তো মনে হয়। তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার দুটো রেসিপি মানে দু ধরনের ডিশ আমি এখানে রেডি করে নিলাম একই উপকরণ দিয়ে। কতটা সুন্দর দেখতে লাগছে লাইক কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।